ভগবানের যে ১২টি সাধন পথের নির্দেশ দেওয়া রয়েছে, তার প্রথম নির্দেশ রয়েছে করতে হবে ধ্যান। সেটা নিয়ে আগের দিন আমরা আলোচনা করেছি এবং এই অ্যাপারেন্টলি অধ্যস্ত চ্যানেলেই জাস্ট কিছুদিন আগের ১ দিন আগের আলোচনাটি আপলোড করা রয়েছে। একটি ক্লিশে কথা বলে নিই প্রথমে। অনেকে আমাকে বলছেন যে তারা সাবস্ক্রাইব করছেন চ্যানেলটি, কিন্তু তারা ভিডিওগুলো সবসময় পাচ্ছেন না। ক্লিশে কথা কেন বললাম? কারণ প্রত্যেকটি ভিডিওতে এই কথাটি বলা হয়। তো বেল আইকন একটা আছে, ওটাকে যদি আপনারা চান তাহলে ওই বেল আইকনটা একবার ক্লিক করতে পারেন, তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পাবেন। এ তো গেল এই জগতের কথা। এবার আসি ভগবানের সাধনার দ্বিতীয় কথায়। ভগবান প্রথম বললেন করতে হবে ধ্যান, মানে প্রথম কথা আদৌ একটু শান্ত হও, তবে তুমি পরের পর্যায়ে আসতে পারবে। পড়তে হবে বেদান্ত, ভগবানের দ্বিতীয় নির্দেশ। এবার আমি একটু প্রথম থেকে আসি, যে ভগবান কেন বললেন পড়তে হবে বেদান্ত। তারপর আমি বেদান্তের একটু গভীরে ঢুকবো বা ঢোকার চেষ্টা করব। ভগবান কেন বললেন পড়তে হবে? কারণ বেদান্ত তো পড়ার জিনিস নয়। যদি আমরা শাস্ত্রমতে যাই, বেদান্ত কেমন জিনিস না, গুরুর পায়ের নিচে হাত জোর করে বসে যোগ্যতা অর্জন করে শ্রদ্ধা সহকারে বেদান্ত শোনার বিষয়। কিন্তু ভগবান বললেন পড়তে হবে বেদান্ত। তার কারণ যুগ বদলেছে, সময় বদলেছে। আগেকার দিনের যে নিয়ম ছিল যে শিষ্য গুরুগৃহে যাবে, অন্তত ৮ থেকে ৯ বছর শিষ্যকে গুরু কোনো বেদান্তই বলবেন না, শিষ্যকে দিয়ে কেবল ঘরের কাজ করাবেন। গুরু কি চায় শিষ্য চাকর হয়ে থাক, নাকি গুরু চায় শিষ্য তার জায়গায় এসে বসুক? কিন্তু সে শিষ্যকে দিয়ে ঘরের পুরো চাকরের কাজ করাতো। এই গরুর গোয়াল ধোয়াচ্ছে, এই বাসন মাজাচ্ছে, গরু চড়াতে ছেড়ে দিচ্ছে, এই এই কাজগুলো হতো। কেন করতেন? না, তার মনের চিত্তের শুদ্ধির জন্য, তার মনের অহংকারকে নষ্ট করার জন্য। কারণ আমার যদি বলি বাসন মেজে দাও, আমার বাড়িতে কোনো ধরুন আত্মীয় এসছে, আমি হঠাৎ তাকে বললাম একটু বাসন মেজে দাও তো, তার কিন্তু মানে সেই রকম সম্পর্ক না থাকলে একটু মানে লাগবে, বা সেই রকম সম্পর্ক থাকলেও পরও বাড়ি গিয়ে ভাববে আমাকে দিয়ে এরমভাবে বাসন মাজালো। কিন্তু গুরু, আগেকার দিনের বৈদিক যুগের কথা বলছি, সেই সময় গুরুদেব শিষ্য তার কাছে আসতেন আত্মজ্ঞান লাভের জন্য। গুরু তাকে দিয়ে কি করাতেন না, অন্তত ৮ থেকে ৯ বছর থেকে ১২ বছর অবধি কেবলমাত্র বাসন মাজাতেন, ঘরের কাজ করাতেন, যাবতীয় ঘুঁটে দেওয়া থেকে শুরু করে গরু চড়ানো কেন কিছু বাকি রাখতেন না। তারপর গিয়ে যখন গুরু দেখতেন যে শিষ্যের মধ্যে অহংকার প্রায় কমে এসছে এবং শিষ্য এত কিছুর পরেও গুরুগৃহে পড়ে আছে, তার মানে শিষ্যের মনে শ্রদ্ধার উদ্রেক হয়েছে, বিশ্বাসের জন্ম নিয়েছে যে আমি, কেউ তো বিনা লাভে কিছু করে না, তো শিষ্য বিনা লাভে কেন করবে? কিন্তু সে তখন গুরুদেব বুঝতে পারছেন যে শিষ্যের বিশ্বাস হয়েছে যে সে আমার কাছ থেকে ব্রহ্মজ্ঞান লাভ করতে পারবে। এই বিশ্বাসটাই মানুষকে শ্রদ্ধায় পৌঁছে দেয়। শ্রদ্ধা মানে শ্রদ্ধা শব্দটাকে রেসপেক্ট দিয়ে বলা যায় না, এটা আমরা সবাই শুনেছি বা অনেকেই শুনেছি। শ্রদ্ধা বিষয়টা আলাদা। শরীর মন প্রাণ একাগ্র করে যখন তার পায়ে পড়ে থাকা, তার নাম শ্রদ্ধা। তো তারপর তাকে গুরু ডাকতেন যখন তার অন্তর শুদ্ধ হতো, মনে শ্রদ্ধা আসতো এবং বিশ্বাস আসতো, বিশ্বাসের সাথে শ্রদ্ধা আসতো। তো তারপর তাকে ডেকে গুরু বেদান্ত বলতেন এবং সে তারপর একটা সময় পর জ্ঞান লাভ করে সে অন্য আশ্রমে প্রবেশ করত। কারণ সেই সময় চতুরাশ্রম প্রক্রিয়া ছিল। আবার যদি কেউ চাইতো সন্ন্যাসী হয়ে চলে যেতেন। কারণ যখন জেনেই যাচ্ছেন যে বেদান্তের সার, প্রথমেই বলে দিই যে এ জগৎ মিথ্যা, এ জগৎ কিছুই নেই, তাহলে সে জগতে থাকবে কেন? কেউ চলে যেতেন, কেউ আবার গুরু আবার বুঝিয়ে ফেরত পাঠাতেন।
যেমন বশিষ্ঠ দেবের সাথে রামের একটা খুব সুন্দর কথাবার্তা রয়েছে। রামের ভিতরে প্রবল বৈরাগ্য। রাম রাজত্ব করতে চাইছেন না, রাজত্ব ছেড়ে চলে যেতে চাইছেন। এই গল্পটা আমি, গল্প নয়, এই কথা আমি ভগবানের থেকে শুনেছি। যে কিন্তু তখন দশরথ কি করবে বুঝতে পারছেন না, বড় ছেলে। সে বলছে রাজ্য ছেড়ে চলে যাব। তখন দশরথ গিয়ে ধরলেন বশিষ্ঠ মুনিকে, রামের গুরুদেব। তখন বশিষ্ঠদেব রামকে বলছেন যে রাম তুমি কোথায় যাবে? বলছে আমি সংসার ছেড়ে চলে যাব। তখন বশিষ্ঠদেবের একটা বিখ্যাত উক্তি, রাম সংসার কি ঈশ্বর ছাড়া? তার মানে কোথায় তিনি নেই। তো তখন আবার রাম রাজত্ব নেয়ার জন্য তৈরি হলেন, কিন্তু সেটা তো হলো না। 14 বছর বনবাস, আরো নানাবিধ কাহিনী, তারপর আবার ফেরত আসা, আবার অনেক 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 কিছু। তাহলে এবার বোঝা যাচ্ছে যে বেদান্তের নিয়ম হচ্ছে গুরুর কাছে শ্রদ্ধাপূর্বক যোগ্যতা অর্জন করে, শ্রদ্ধা বিশ্বাসের যোগ্যতা অর্জন করে তবে বেদান্ত শোনা যাবে। কিন্তু এখন তো এতটা কঠিন পদ্ধতি থাকলে চলবে না। তাই জন্য ভগবান বিষয়টাকে আরেকটু সরল, মানে আরেকটু বলা ভুল, অনেকটা সরল করে দিলেন যে পড়তে হবে বেদান্ত। কারণ এই মুহূর্তে বেদান্তের অনেক বই রয়েছে। গুরুর এভাবে সঙ্গ যদি নাও করতে পারো, তাহলে কি করো, অন্তত তুমি বেদান্ত পড়ো। বেদান্ত পড়ো কেন না? জ্ঞান লাভ করার জন্য, বুদ্ধির কচকচির জন্য নয়, বুদ্ধির গোড়ায় ধোয়া দেওয়ার জন্য নয়, বেদান্তের প্রফেসর হওয়ার জন্য নয়, তুমি জ্ঞান লাভের জন্য বেদান্ত পড়ো। কিন্তু কেমন ভাবে পড়ো না? গুরু সহায়ে পড়ো। তার কারণ হচ্ছে ভগবান যখন নির্দেশ দিচ্ছেন, তার মানে তিনি মাথার উপর রয়েছেন। আমি এটুকু আপনাদের বলতে পারি, যদি গুরু কৃপা না করেন, বেদান্তের লাইন হয়তো পড়ে যাচ্ছি, কিচ্ছু বুঝছি না, বোঝা যায় না, বুদ্ধিটাও পরিষ্কার হয় না, ভিতরে পরিষ্কার হওয়া তো অনেক কঠিন কথা। এবার কথা হচ্ছে বেদান্ত কি। যদি ইতিহাসের দিক থেকে যাই, আমরা যা পড়েছি সেই দিক থেকে যাই, উপনিষদের সারকে বলা হয় বেদান্ত, বা উপনিষদের শেষ ভাগকে বলা হচ্ছে বেদান্ত। এবার আমার একটা ছোট্ট কৌশলী বুদ্ধি রয়েছে। সেটা হচ্ছে ইংলিশে যদি বেদান্ত লেখা হয়, VEDANTA, বেদ অন্ত, এইটা কিন্তু কোনো শাস্ত্রে নেই। আমার একদিন ইংলিশে বানানটা দেখে মাথায় বুদ্ধিটা জাগে। তো সেখানে বেদান্তকে যদি এক কথায় বর্ণনা করা যায়, ইংলিশের বেদ অন্ত, সকল ভেদের অন্ত, এই হচ্ছে বেদান্ত। এবং ভগবান বলছেন পড়তে হবে বেদান্ত। শুধু প্রথমে দিলেন করতে হবে ধ্যান, তারপরে এলো পড়তে হবে বেদান্ত। ধ্যান করে মন একটা স্থির অবস্থায় গেল, সেই স্থির থাকা মনকে নিয়ে আমায় বেদান্ত পাঠ করতে হবে। বেদান্তের উপনিষদ রয়েছে, নানা প্রকরণ গ্রন্থ রয়েছে, শাস্ত্রকে শাস্ত্র রয়েছে, কিন্তু বেদান্ত পড়ার মূল উদ্দেশ্য কি হবে? আমি জ্ঞান লাভ করব। বেদান্তের নানানভাবে ঘুরিয়ে ফিরিয়ে একটাই কথা বলা রয়েছে যে তুমি নিজেকে খোঁজো। তোমাকে বলা হয়নি তুমি হিমালয়ের চূড়ায় বসে নিজেকে খোঁজো। তুমি নিজের ঘরে, নিজের খাটে, নিজের মতন করেই বসে থাকো। তুমি বরঞ্চ কোলাহলে বসে থাকো, মিছিলে বসে থাকো, কিন্তু সেই সময়ও মিছিলে থাকছো কি স্লোগান দিচ্ছ, যাই করছো তুমি করছো, সেই তুমিটাকে খোঁজার নাম বেদান্ত। কিন্তু যেহেতু সবসময় গুরুসঙ্গভাবে হয় না, সেই জন্য ভগবান এই লাইনটা, এই সাধন পথটা দিয়ে রেখেছেন যে পড়তে হবে বেদান্ত, যাতে আত্মচিন্তা থেকে আমরা বিচ্যুত না হই। প্রথমত তো গুরুর একটা মন থাকেই, তারপরেরও একটা সাপোর্ট সিস্টেম হিসাবে যে আমরা যেন কোনোভাবেই আত্মচিন্তা থেকে সরে না যাই। যখন আমি নিজে হোস্টেলে থাকতাম, ভগবান আমাকে একের পর এক বই পড়তে বলতেন, এবং সেগুলো কড়া কড়া বেদান্তের বই থাকতো, পড়তে বলতেন। কিন্তু আমি একটা জিনিস আমার মনে হয়েছে যে গুরু কৃপা ছাড়া বেদান্ত পড়াটাও মুশকিল। একটা শব্দ কখনো মনে হয় বুঝতে পারছি না, আবার একটা সময় বই ধরেই মনে হয় যে হ্যাঁ, তো একদম পরিষ্কার ঝরঝর করছে। সুতরাং গুরু কৃপা ছাড়া কিছু হওয়াই কোনোভাবেই সম্ভব নয়। তো বেদান্ত পড়াটা দরকার
প্রথমত কেন বোঝা গেল বেদান্ত কি, একটু ব্যাখ্যা করতে পারলাম যে সকল ভেদের অন্ত, তাই বেদান্ত। বা ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পর, এই অনুভূতির নাম বেদান্ত। বেদান্ত পড়তে হবে কেমন করে না, যাতে এই অনুভূতিতে পৌঁছানো যায় সেইভাবে বেদান্ত পড়তে হবে। আর বেদান্ত পড়ার আগে ধ্যান করা আবশ্যক, কারণ মন শান্ত না হলে বেদান্ত বোঝা যাবে না। তার থেকেও বেশি আবশ্যক গুরুর প্রতি একান্ত শ্রদ্ধা। যদি গুরু পাশেও না থাকেন, গুরুকে প্রণাম করে গুরুর কাছে প্রার্থনা করে বেদান্ত পড়তে বসাটা একান্তভাবেই উচিত, কারণ গুরুর কৃপা ছাড়া সব কিছুই ঘোলা জল লাগবে। আপনি খুব বুদ্ধিমান হলেও, আপনি বেদান্তের প্রফেসর হলেও ঘোলা জল লাগবে। আবার গুরু একটু কৃপা করলে বইটা হাতে নিয়ে সব জলবৎ তরলং লাগবে। আজকে পর্ব এখানেই শেষ। এর আগের দিন আপনারা এর আগের ভিডিওতে আপনারা আমার গুরুদেব ভগবানকে দেখেছেন, তিনি তার গুরুদেবের সম্পর্কে কথা বলছেন। আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে আমার গুরুদেব কি। আমি ঠিক করেছিলাম যে এই ভিডিওটাই দেব, আপনারা দেখলেন। তারই এর পরের যে উপদেশ, সাধনার যে উপদেশ, করতে হবে ধ্যান, পড়তে হবে বেদান্ত, এর পরের উপদেশ হচ্ছে খেয়াল রাখতে হবে শরীর। সেই নিয়ে আলোচনা খুব তাড়াতাড়ি আসছে। ধন্যবাদ।